আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার যে লঞ্চ টার্মিনালটা, সেটা আমাদের লঞ্চ টার্মিনাল সম্পর্কে ধারণা হয়তো আপনাদেরকে অবাক করবে এবং আপনাদের লঞ্চ টার্মিনালের ধারণা আপনাদেরকে বদলে দেবে। এটা যে চমৎকার স্থাপত্য শৈলী একটা লঞ্চ টার্মিনাল, যেটা না দেখলেই আপনি বুঝতে পারবেন না। অসাধারণ একটা টার্মিনাল। একটা টার্মিনাল এত সুন্দর হতে পারে এটা আমার জানা ছিল না। এটাকে শুধু টার্মিনাল বললেই হবে না, এটা হচ্ছে অনেকটা বিনোদন কেন্দ্র। যদিও এখন টার্মিনাল চালু নেই, অর্থাৎ এখানে হয়তো কোনো লঞ্চ বেড়ে না, কিন্তু এখানে ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমিকরা এখানে আসে এই টার্মিনালটা পরিদর্শনের জন্য। তো আমরা আজ এসেছি এই টার্মিনাল পরিদর্শনের জন্য। একান্তভাবে ধন্যবাদ জানাই আমাদের শাহিন স্যারকে, তার নির্দেশনায় অর্থাৎ তার পরামর্শে আমরা এখানে এসে সত্যি অভিভূত। এত সুন্দর একটা জায়গা, যেটা না আসলেই বুঝতে পারতাম না, বা এতটা সুন্দর জায়গাটা যদি আগে জানতাম হয়তো এখানে আরও 20-25 বার আসা হয়ে যেত। এই প্রথম আমাদের এখানে আসা, সবারই ম্যাক্সিমামই। শাহিন ভাই হয়তো উনি আসছেন। তো আমরা আজ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এই টার্মিনালটা। আর এটা আসলে টার্মিনাল বললেও কেমন হয়ে যায়, এই যে পিছনে দেখতে পাচ্ছেন গোল যে বসার জায়গা, এটা থিয়েটার সেন্টারের মানে জায়গা আছে এখানে গোল করে বসার মতো। আসলে খুবই অসাধারণ একটা টার্মিনাল। আর এই টার্মিনালটা গড়ে উঠেছে মধুমতি নদীর তীর ঘেঁষে। এখানে ঘোরার মতো খুবই সুন্দর এবং ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য চমৎকার একটি জায়গা। তো আমরা সেটার পিছনে দেখতে পাচ্ছেন যে টার্মিনালের যে বসার জায়গাটা আসলে খুবই চমৎকার, যেটা আপনারা না আসলেই বুঝতে পারবেন না এতটা সুন্দর একটা টার্মিনাল হতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী আছে। এখানে এসে আপনি নৌকায়ও ভ্রমণ করতে পারবেন মধুমতি নদীতে। এখানে নৌকায় ভ্রমণ করতে আপনার ওই যে পিছনের যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত ঘুরে আসবে। এক একজনের জন্য 40 টাকা। আর এখানে প্রবেশ কোনো ফি নেই, অর্থাৎ আপনি একেবারে ফ্রিতেই এই জায়গাটা ভ্রমণ করতে পারবেন। এই টার্মিনাল চারপাশে রয়েছে সবুজের সমারোহ। বিকেলের হাওয়ার নদীর গন্ধ মিলে এক অপূর্ব অনুভূতি দেয়। স্থানীয় যে এখানে হকাররা আছে তাদের চা ও বেশ চমৎকার। আমরা এখান থেকে চাও খেয়েছি। দেখেন নদীর পাড়ে কত সুন্দর একটা দৃশ্য, এক কথায় অপূর্ব, অসাধারণ এই জায়গাটা। আমাদের প্রতি সপ্তাহে যে ভ্রমণের একটা কি বলে প্ল্যান, সেই প্ল্যান মাফিক আমরা এই শুক্রবারের দিন এখানে এসেছি। দেখেন কতটা সুন্দর। দেখেন বিভিন্ন লোকজন এসে ছবি তুলছে, ভিডিও করছে। আর আমাদের যারা আসছে সবাই আসলেই খুবই অভিভূত, আপ্লুত যে এত সুন্দর একটা জায়গা আমাদের বাড়ির কাছেই বলা চলে। আমাদের এভারগ্রিন ভাই, বাকি ভাই, সে খুব খুশি এই জায়গাটা এসে, যে এত সুন্দর জায়গা জানলে আরও আগে আসতে। আমাদের ইব্রাহিম ভাই, আর আজকের পথে সাইফুল ভাই, প্রলয়, অজয় দা, এই যে আমাদের লিপু ভাই আর শাহিন ভাই নৌকা ভ্রমণের জন্য আর কি নৌকালাদের সাথে কথা বলছে। দেখা যাক, আমরা পরবর্তীতে আপনাদের এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই নৌকা ভ্রমণের ভিডিওটা। আসলে খুবই চমৎকার ছিল আমাদের এই ভ্রমণটা। দেখেন কত সুন্দর একটা জায়গা। আমাদের বড় ভাই লিপু ভাই, ইব্রাহিম ভাই,
শাহিন ভাই, সাইফুল ভাই, একেবারে পিছনে লাল গেঞ্জি পরা আমাদের অজয় দাদা। দেখেন নদীর পাড়ে এভাবে হাঁটতে কার না ভালো লাগে। আমি আবারও আসবো এখানে, বারবার আসবো ইনশাল্লাহ। খুবই খুবই চমৎকার একটা জায়গা। এই যে দেখেন পাটগাতি ব্রিজটা, এটা হচ্ছে আপনার পাটগাতি ব্রিজ। নৌকা উঠে ব্রিজ ঘুরে, ব্রিজের নিচ থেকে ঘুরে আসা যাবে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নৌকা ভ্রমণ নিয়ে একটা ভিডিও দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আমাদের প্রলয় ছবি তুলতেছে।